দুধের ছানায় একটি ডিম দেওয়ার পর কি তৈরি হয়েছে তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে সামান্য পরিমাণ ছানা নিয়ে নিয়েছি, আর ছানার মধ্যে দিয়ে দিব একটি ডিম, আর দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। যেহেতু আমার ছানার পরিমাণ কম তাই আমি ডিম একটি দিয়েছি, আর চিনিও অল্প পরিমাণ দিয়েছি, আর আমি কিছু 1 টেবিল চামচ পরিমাণ মধু ইউজ করেছি। তো সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার পর একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এখন একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। আমি ছোট কাচের বাটি নিয়েছি, আমার পরিমাণ যতটুকু হয়েছে আমার এই বাটির মধ্যে পুরোটাই ভরে গেছে। তো আমি কিছু রাফও নিয়ে নিয়েছি, উপরে প্রেস করে রাফটা লাগিয়ে দিয়েছি। আর আমি এখন দিয়ে দেব ওভেনে 3 মিনিট 30 সেকেন্ডের জন্য। 3 মিনিট 30 সেকেন্ড পর আমি এটা চেক করলাম, তো আমার জিনিসটা কিন্তু হয়ে গিয়েছে। ডিম ছানার পুডিং বা ডিম ছানার মিষ্টিও বলতে পারেন। তো আমার কাছে এটি খাওয়ার সময় মনে হয়েছে পুডিংয়ের থেকে ওটি ছানার মিষ্টির মতো লেগেছে। এটি দেখতে কিন্তু উপরে একটু ফাটা ফাটা হয়েছে, কেন আমি ঠিক বুঝতে পারিনি কেন ফাটা হয়েছে এরকম। তবে দেখতে যেমনই হোক, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আগে দুধের ছানা কেটে গেলে দুধের ছানাটা কিন্তু ফেলে দিতাম, কিন্তু এটি জানার পর থেকে আর দুধের ছানাটা ফেলি না, এভাবেই তৈরি করে ফেলি একটা ডিম ইউজ করে। তো কারা কারা এভাবে তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। জিনিসটা কত ছোট কিউট তৈরি হয়েছে। যেহেতু এটি ছোট হয়েছিল তো আমি কিভাবে কাটবো বুঝতে পারছিলাম না, পর এভাবেই কেটে নিয়েছিলাম। আর উপরের সাইডটায় ফিনিশিং কিন্তু ভালো আসেনি, কিন্তু নিচের সাইডটার ফিনিশিং কিন্তু স্মুথ এসেছে। তো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম কি কেমন হয়েছে এটি। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। সবাই খেয়ে বলেছে যে খুবই মজা হয়েছে। তবে আমার কাছে এটি খাওয়ার পর মনে হয়েছে আমি কোনো ছানার মিষ্টি খাচ্ছি, যেহেতু এটি ছানা দিয়ে তৈরি। তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার সুন্দর ডিম ছানা আর চিনির মিশ্রণে তৈরি পুডিং কিংবা ডিমের ছানার মিষ্টি, যাই বলেন না কেন। কারা কারা এভাবে তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না। তা আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। যদি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।